আসসালামু আলাইকুম। সো ব্রিডিং সিজনের প্রিপারেশন শুরু করেছি। আজকে হচ্ছে যে তার সেকেন্ড পার্ট। লাস্ট ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে পাখির রিং নাম্বার এবং মিউটেশনগুলো ওগুলো হচ্ছে যে প্রতি খাঁচায় লিখে রাখছি রিং নাম্বার সহ ওটার কি মিউটেশন। তো সেকেন্ড যেটা আমার হচ্ছে যে পাখিকে এখন ওর যত পরজীবী আছে পাখির সেইটা থেকে আমার মুক্ত করতে হবে। যে পাখিকে ধরি, আসো, আচ্ছা। তো পাখির কি ধরনের পরজীবী থাকে? পাখির পরজীবী একটা থাকে হচ্ছে যে শরীরের ভিতরে, যেটা কৃমি আকারে থাকে, আমরা কৃমি বলি। আরেকটা হচ্ছে যে শরীরের বাইরেই পালক টালক এগুলোর মধ্যে থাকে, ঠিক আছে? সো এখন আমার যেটা করতে হবে, আমার এই ভিতরের পেটে শরীরের ভিতরে যে পরজীবী আছে সেটাও দূর করতে হবে, বাইরেরটাও দূর করতে হবে। ভিতরটা দূর করার জন্য আমি কি করব, কৃমিনাশক কৃমি যে কোর্সটা সেটা করালাম। তো যেটা করালাম হচ্ছে যে প্যারাভেট বা লেমিভেট বা যে কোনো এরকম কৃমি যে ওষুধ আছে, সেটা হচ্ছে যে 1 গ্রাম পানিতে 1 লিটার পরিমাণ মিশায়া আমি একদিন দিলাম। 4 ঘন্টা বা 4-5 ঘন্টা রাখছি, আগের দিন পানি সরায় রাখছি। এবং এরপরে হচ্ছে যে 5 দিন গ্যাপ দিলাম। 5 দিন গ্যাপ দিয়ে আবার হচ্ছে ষষ্ঠতম দিনে আবার সেম ওয়েতে কৃমির কোর্সটা করাইলাম, ঠিক আছে? এটা করাইলাম, এই তো পরপর যেটা করানোর সুবিধা, একবার করাইলে প্রথমে ওইখানে ওই সময় যা কৃমি অ্যাক্টিভ থাকে ওগুলো মারা যায়। তাও এরপরে তো তার পেটে তো আরো ডিম রয়ে যায় কৃমির, তো ওগুলা কিছুদিন পরে হয়তো দেখা যায় বাচ্চা ফুটে, তো 5 দিন পরে আবার করাইলে ওই যে নতুন যেই বাচ্চা সেগুলো মারা যায়। সো কৃমি ফুল ক্লিয়ার হয়ে গেল। তো এটা হচ্ছে তার শরীরের ভিতরের পরজীবীটা আমি দূর করলাম এটার মাধ্যমে। তো একই সাথে কি করতে হবে, তার শরীরের বাইরের যে পরজীবী পালক টালক এগুলোর মধ্যে যেটা আছে সেই পরজীবী আমার দূর করতে হবে। সেটার জন্য আমার কি করতে হবে, এই যে একটা আছে, ওষুধ আছে, এটা হচ্ছে যে এমেকটিন ভেট, ঠিক আছে? এই যে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, এমেকটিন ভেট, আমি ছবি অ্যাড করে দিব। তো এইটা হচ্ছে যে আমার পাখিকে দিতে হবে, যেই দিন আমি কৃমি দিব সেই দিনই আমি দিয়ে দিতে পারি। তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে যে, সরি এটা একটু খুলে নিই। এইটা দেওয়ার নিয়ম হচ্ছে যে, এই যে এটা ড্রপার আকারে পাওয়া যায় পাখির যে মাথায়, ঠিক আছে? এইখানে মাথার উপরে এই জায়গাটায় দিব হচ্ছে 1 ফোঁটা, ঠিক আছে? তারপরে যে ঘাড়ের যে জয়েন্টটা ধরা যাচ্ছে না, ঘাড়ের জয়েন্টের এইখানে 1 ফোঁটা, ঠিক আছে? তারপর হচ্ছে যে লেজের যে রাম্প অংশটা, এই যে এই অংশটা, এইখানে 1 ফোঁটা। তারপর হচ্ছে ওর যে দুই ডানার নিচে ওকে ধরে 2 ডানার নিচে 1 ফোঁটা করে 2 ফোঁটা। এই যে ডানা ধরে ডানার নিচে 1 ফোঁটা, এইদিকে এই ডানার নিচেও সেম আর 1 ফোঁটা দিয়ে দিব। চাইলে বুকেও 1 ফোঁটা দেওয়া যায়, ঠিক আছে? এইটা দিলাম, এইটাই হচ্ছে যে আমার পাখির যেই শরীরের বাইরে যেই পরজীবীটা সেইটা আমার ক্লিয়ার হয়ে গেল। সো এটার মাধ্যমে আমি হচ্ছে যে পাখির এমেকটিন ভেট, এটার মাধ্যমে হচ্ছে যে আমি পাখির পালকের মধ্যে শরীরের বাইরে যেসব পরজীবী আছে এগুলো দূর করবো। এটাও সেম ওয়েতে একবার ইউজ করার পরে আবার পরবর্তীতে 5 বা 7 দিন পরে আরেকবার দিব সেম ওয়েতে, ঠিক আছে? এবং এইটা দেওয়ার পরে যেটা করতে হবে, পরবর্তী 24 ঘন্টায় পাখিকে কোনো গোসলের পানি দেওয়া যাবে না। এটা দেওয়ার পরবর্তী 24 ঘন্টায় পাখিকে কোনো গোসলের পানি দেওয়া যাবে না। যদি গায়ে পানি লেগে যায় বা পানি স্প্রে করা যাবে না, গায়ে পানি লাগলে এই ওষুধের ইফেক্টটা কিন্তু চলে যাবে। তাহলে এইভাবে করে পাখিকে ভিতরে এবং বাইরে দুই সাইড থেকেই পরজীবী দূর করতে হবে, ঠিক আছে? আজকে তাহলে এতটুকুই। আল্লাহ হাফিজ।